আসসালামু আলাইকুম। তোমরা যারা ডিগ্রি ভর্তির জন্য আবেদন করেছিলা, তোমাদের তো বিকাল 4টার টাইমে আজকে ডিগ্রি ভর্তির রেজাল্ট, প্রথম মেধা তালিকার রেজাল্ট প্রকাশ করা হয়েছে। তো তোমরা যারা চান্স পেয়েছো, এখন তোমাদের করণীয় কি সেই বিষয়ে আজকে তোমাদেরকে বিস্তারিত সকল বিষয় জানিয়ে দেব। এবং তোমরা যারা চান্স পাওনি তাদের এখন করণীয় কি সেটা আমি এর পরের ভিডিওতে জানাই দেবো। তোমাদের সকল আপডেটেড খবরের জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমাদের যখন যেটা প্রয়োজন আমি অবশ্যই ভিডিও দিয়ে জানাই দেবো, ঠিক আছে? তো তোমরা রেজাল্ট পেয়ে গেছো এবং তোমরা যারা কলেজ পেয়ে গেছো এবং পছন্দের সাবজেক্টও পেয়ে গেছো, তোমাদের এখন করণীয় কি? আমরা যদি নোটিশটা লক্ষ্য করি তাহলে প্রথমে দেখতে পাচ্ছ যে 4 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত তোমাদের একটা ডেট দিয়েছে। এখানে কি বলেছে? প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি ও ফর্ম পূরণ ও এর প্রিন্ট, ঠিক আছে, মানে ফর্ম পূরণ প্রিন্ট কপি সংগ্রহ করার তারিখ এটা, ঠিক আছে? তো তোমাদেরকে এই তারিখের ভিতরে তোমাদের যে অ্যাপ্লিকেশন যে আইডি আছে এবং তোমাদের যে পাসওয়ার্ড আছে সেইটা দিয়ে তোমরা লগ ইন করে তোমাদেরকে ওখানে কনফার্ম করতে হবে এবং তোমাদের যে চূড়ান্ত ভর্তির যে ফর্মটা সেটা তুলতে হবে। হ্যাঁ, তারপরে তোমরা সেই ফর্মটা পূরণ করার পরে তোমরা সেই 16 তারিখের ভিতরে তোমরা এই জিনিসটা লক্ষ্য করে রাখবা। 16 তারিখের ভিতরে তোমরা কলেজে যাবা এবং কলেজে যে যেসব কাগজগুলো লাগবে, এখন তোমরা বলতে পারো যে কি কি কাগজ লাগবে কলেজে গিয়ে ভর্তির জন্য। তো তোমাদেরকে সেই বিষয়ে জানাই দিচ্ছি। তো তোমাদের ডিগ্রি ভর্তির জন্য যে প্রয়োজনীয় কাগজগুলো লাগবে সেটা তোমরা দেখে নাও। এসএসসির কি কি লাগতে পারে সেটা আমি তোমাদেরকে বলছি। প্রথমে লাগবে মার্কশিটের ফটোকপি, সবগুলো তোমরা কিন্তু A4 সাইজে করবা, ঠিক আছে? তারপরে প্রশংসাপত্রের ফটোকপি, তারপরে প্রবেশপত্রের ফটোকপি, রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি। তারপরে কি কি আছে তোমরা একটু ভালো করে এখানে স্ক্রিনশট মেরে নাও বা তুমি দেখে নাও ভালোভাবে যে কি কি লাগতে পারে, না হলে খাতাতে নোট করো, ঠিক আছে? কি কি লাগতে পারে সেটা দেখো: মার্কশিটের ফটোকপি, প্রশংসাপত্রের ফটোকপি, প্রবেশপত্রের ফটোকপি, রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি, পাসপোর্ট সাইজ ছবি। এখানে তোমাদের পাশে কপি দেওয়া আছে যে কয় কপি লাগতে পারে, 4 কপি, 5 কপি। শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, পিতামাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ঠিক আছে? এই কয়টা লাগবে। তো তোমরা যারা সরকারি কলেজে ভর্তি হচ্ছ তোমরা তো টাকার হিসাব জানোই যে কত লাগে সরকারি কলেজে। তো শহর ভিত্তিক সরকারি কলেজে তোমরা 5 থেকে 6 হাজার টাকা রাখলেই হবে। আর তোমরা যদি গ্রাম ভিত্তিক বা উপজেলা ভিত্তিক কোনো কলেজ নাও তাহলে 3,000 থেকে 4,000 টাকা সামথিং লাগতে পারে, ঠিক আছে? তো এই বিষয়টা তোমরা ক্লিয়ার হয়ে যাও। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।